ধিক করে জ্বলতে থাকা আরেকটি জীবন প্রদীপ হঠাৎই নিভে গেল একটি টিনের ঘরের মধ্যে। না পেল নিজেকে জ্বালানোর মতন রসতেল, না পেল কোনো আনন্দের উচ্ছ্বাসের সহযোগিতা। 90 দশকে চলতে থাকা এই টিভির পর্দায় এই অসুর নিধনের যে আকর্ষণ সবার মন কাড়ত। অমল চৌধুরী ওরফে অমল অসুর নামে অশোকনগরে বেশ পরিচিত। বাস্তব জীবনে দিদি মারা যাওয়ার পর তার জীবনটা হয়ে উঠেছিল নিঃসঙ্গ, একাকিত্ব এবং মানসিকভাবে জর্জরিত। বেশ কিছু বছর কেটে গেল এই অভিনয়ের মধ্য দিয়ে, কিন্তু এই সুখের দীর্ঘস্থায়ী হয়তো তার কপালে ছিল না। কয়েক বছর কেটে যায়, চাতক পাখির মতন ওত পেতে বসে থাকতেন যে স্টুডিও থেকে আরেকবার অভিনয় করার সুযোগটা যদি মেলে, কিন্তু কোনো সাড়া শব্দই ছিল না। যখন মহালয় দিন আসতো তখন নিজের অসহায় মনটাকে ভরিয়ে তুলত আনন্দ উচ্ছ্বাসে, কিন্তু গোধূলি বেলার মতন শিল্পীর মর্যাদার অভাব তার মনটাকে আরো টুকরো টুকরো করে ফেলতো। স্বল্প খরচে শেখাতেন এই চিত্র কৌশলগুলি তার আষ্টেপৃষ্ঠে ছাত্রছাত্রীদেরকে। এইভাবে চলত তার জীবন। না পেয়েছিল আধুনিকতার জোয়ারে ভেসে আসা কোনো আর্থিক সহযোগিতা। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই আর্থিক অনটন আর প্রকৃত চিকিৎসার অভাবে তিনি প্রয়াত হলেন। জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন অশোকনগরে থাকা টিনের চালের একটা ঘরের মধ্যে, আর সেখান থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। তার এই অস্বাভাবিক মৃত্যু জাগিয়ে দিয়ে গেল যে মরণশীল দেহের যৌবনের কৃতিত্ব। শুধু পড়ে থাকে শিল্পকলা, আর শিল্পীরা কালের নিয়মে হারিয়ে যায়। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ওনাকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।